ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আবার নতুন করে বাড়ল সেনাপ্রধানের এক বিস্ফোরক মন্তব্যে। পাকিস্তান যদি এখনো সন্ত্রাসবাদীদের আশ্রয় দিতে থাকে এবং ভারতের বিরুদ্ধে কাজ চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্য এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে। দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান এই কড়া বার্তা দেন। সেনা সংবাদ নামে ওই আলোচনা সভায় তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি আবার সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতির কারণে গত বছর অপারেশন সিন্দুর চালানো হয়েছিল, তাহলে ভারতীয় সেনাবাহিনী কি করবে। সেই প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দিতে থাকে এবং ভারতের বিরুদ্ধে কাজ চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে। কি বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, শুনবো। But I think if you have heard me earlier, what I have said that Pakistan, if it continues to harbor terrorists and operate against India, then they have to decide whether they want to be part of the geography or history or not. এই মন্তব্য যতটা সংক্ষিপ্ত, তার রাজনৈতিক ও সামরিক গুরুত্ব ততটাই গভীর। কারণ এর মধ্যে শুধু হুঁশিয়ারি নয়, ভারতের বর্তমান নিরাপত্তা নীতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে ভারতের অবস্থান অনেক বেশি কড়া এবং আক্রমণাত্মক হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একসময় ভারত পাকিস্তান প্রসঙ্গে মূলত কূটনৈতিক ভাষাতেই কথা বলতো। সীমান্ত উত্তেজনা বাড়লেও দিল্লি সাধারণত আন্তর্জাতিক মহলের সমর্থন আদায় এবং শান্তিপূর্ণ আলোচনার উপরই জোর দিত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বিশেষ করে জঙ্গি হামলা এবং সীমান্ত পার করে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ বাড়ার পর ভারত অনেক বেশি জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেই পরিবর্তনের অন্যতম বড় উদাহরণ ছিল অপারেশন সিন্দুর। 2025-এর 7 মে ভোর রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে নিখুঁত হামলা চালায়। এই অভিযান ছিল পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা জবাব। ভারতের দাবি ছিল ওই হামলায় শুধুমাত্র জঙ্গি পরিকাঠামোকেই নিশানা করা হয়েছিল। পেহেলগাঁও হামলায় বহু ভারতীয় নিরাপত্তা কর্মী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। তারপরই ভারত সিদ্ধান্ত নেয় শুধু কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকলে হবে না, সরাসরি জবাব দিতে হবে। অপারেশন সিন্দুর কার্যত সেই নতুন সামরিক নীতিরই প্রতিফলন। ভারত দেখিয়ে দিয়েছিল প্রয়োজনে সীমান্ত পেরিয়ে গিয়েও তারা হামলা চালাতে প্রস্তুত। এই অভিযানের পরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পাকিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করে। সীমান্তে গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং সেনা মোতায়েন দ্রুত বাড়তে থাকে। দুই দেশের মধ্যে প্রায় 88 ঘন্টা ধরে সংঘাত চলে। যেহেতু ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর, তাই আন্তর্জাতিক মহলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত 10 মে সন্ধ্যায় দুই দেশ এক ধরনের সমঝোতায় পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সেই সংঘাতের এক বছর পরেও ভারতের অবস্থান যে বদলায়নি সেনাপ্রধানের মন্তব্যে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যের মধ্যে একাধিক স্তরের বার্তা রয়েছে। প্রথমত, ভারত পাকিস্তানকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাইছে যে প্রক্সি ওয়ার বা জঙ্গিদের ব্যবহার করে যুদ্ধ চালানোর কৌশল আর বরদাস্ত করা হবে না। ভারতের অভিযোগ, পাকিস্তানের মাটিতে এখনও একাধিক জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে এবং তারা ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে, তবে আন্তর্জাতিক মহলের একাংশ বহুবার ইসলামাবাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ধূসর তালিকায় পাকিস্তানের নাম ওঠার পর থেকেই জিহাদি অর্থায়ন নিয়ে বিশ্বমঞ্চে দেশটির ওপর চাপ বাড়ে। ভারত দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্র হিসেবে তুলে ধরতে। সেনাপ্রধানের বক্তব্য সেই কৌশলকেই আরও জোরালো করল। তার ভূগোল না ইতিহাস মন্তব্য কার্যত পাকিস্তানের রাষ্ট্রিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে বলে মনে করেছেন বিশেষ বিশ্লেষকরা। এই ধরনের ভাষা ভারতীয় সামরিক নেতৃত্বের মুখে আগে খুব একটা শোনা যেত না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। কারণ ভারতের নিরাপত্তা নীতিতে গত এক দশকে বড় পরিবর্তন এসেছে। শুধু প্রতিরক্ষামূলক অবস্থান নয়, এখন প্রিএমটিভ অ্যাকশন বা আগাম আঘাতের ওপরেও জোর দেওয়া হচ্ছে। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক আর পরে অপারেশন সিন্দুর, এই ধারাবাহিকতাই সেই পরিবর্তনের ইঙ্গিত দেয়। ভারতের যুক্তি, সীমান্তের ওপারে জিহাদি ঘাঁটি সক্রিয় থাকলে শুধুমাত্র সীমান্ত পাহারা দিয়ে সন্ত্রাসবাদ ঠেকানো সম্ভব নয়, তাই প্রয়োজনে জিহাদি পরিকাঠামোর ওপর সরাসরি আঘাত করতেই হবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেনাপ্রধানের এই মন্তব্য এমন একটা সময় এলো যখন আন্তর্জাতিক রাজনীতি অত্যন্ত অস্থির অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত, আফগানিস্তানের পরিস্থিতি, চীনের আগ্রাসী কৌশল, সব মিলিয়ে
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ এখন খুবই সংবেদনশীল। ভারত এই পরিস্থিতিতে নিজেদের শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। শুধু সামরিক শক্তি নয়, কূটনৈতিক এবং কৌশলগত ক্ষেত্রেও ভারত এখন অনেক বেশি সক্রিয়। সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণও দ্রুত হয়েছে। নতুন প্রজন্মের মিসাইল, ড্রোন প্রযুক্তি, সাইবার ওয়ারফেয়ার সক্ষমতা এবং নজরদারি ব্যবস্থা বাড়ানো হয়েছে। ফলে ভারত এখন আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে বড় প্রশ্ন হচ্ছে, ভারত কি ভবিষ্যতে আবারও অপারেশন সিন্দুরের মতো সামরিক পদক্ষেপ নিতে পারে? বিশ্লেষকদের মতে যদি আবার বড় ধরনের জিহাদি হামলা হয় এবং তার যোগ পাকিস্তানের সঙ্গে পাওয়া যায়, তাহলে ভারত সীমান্ত পেরিয়ে অভিযান চালাতেই পারে। কারণ দিল্লির নীতিতে এখন পরিষ্কার বার্তা, সন্ত্রাসবাদ নিয়ে আপোষ নয়। তবে একই সঙ্গে এটাও সত্যি যে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ ভারত এবং পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। ফলে সামরিক উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা সব সময় থাকে। গত বছরের সংঘাতের সময় আন্তর্জাতিক শক্তিগুলো অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ একাধিক দেশ দুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মহল কখনোই চাইবে না ভারত পাকিস্তান পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ুক, কারণ তার প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে। তবুও ভারত এখন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো রকম দুর্বলতা দেখানো হবে না। সেনাপ্রধানের বক্তব্য সেই মনোভাবেরই প্রতিফলন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ধরনের কড়া অবস্থান যথেষ্ট সমর্থন পায়, কারণ জঙ্গি হামলার স্মৃতি এখনও সাধারণ মানুষের মনে তাজা। ফলে নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থানকে অনেকেই ইতিবাচক দেখেন। অন্যদিকে পাকিস্তানের পরিস্থিতি এখন খুব স্থিতিশীল নয়। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দেশটা কঠিন সময়ের মধ্যে রয়েছে। আর সেই পরিস্থিতিতে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক উত্তেজনা পাকিস্তানের পক্ষে বড় ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু ভারতের আশঙ্কা, পাকিস্তানের কিছু অংশ এখনও প্রক্সি টেরোরিজম এর নীতি ছাড়েনি। অর্থাৎ সরাসরি যুদ্ধ না করে জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করার চেষ্টা চলছে। সেনাপ্রধানের বক্তব্য সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি কার্যত জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে একই পরিস্থিতি তৈরি হলে ভারত আরও কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু পাকিস্তানের জন্য নয়, আন্তর্জাতিক মহলের কাছেও একটা বার্তা। ভারত বোঝাতে চাইছে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কঠোর অবস্থানেই থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।